জমা দিয়েছি আমাদের মৌলিক বাংলা থেকে আমরা ফর্ম জমা দিয়েছি এবং আমরা কিন্তু একটা পুরনো দল। আমাদের এই দলটি 2010 সাল থেকে কাজ করছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছি। তারপরে আমাদের দলীয় কার্যক্রম আমরা ছাড়িনি। 2018 সালেও আমরা এই দলটি নিবন্ধন চেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সময় আমাদেরকে নিবন্ধন দেয়নি। এই বছর আমরা আশা করছি যে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং আমাদের দলের নিবন্ধন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। নিবন্ধন যদি পান আপনারা, জনগণের জন্য কি কি কাজ আপনারা করবেন? আমরা আসলে নিজেদেরকে কখনোই ক্ষমতাবানই মনে করি না, আমরা নিজেদেরকে জনগণের একটা অংশই মনে করি এবং আমরা আসলেই জনতা। তো আমরা যেমন জনগণের জন্য করব তেমনি আমরা নিজেদের জন্যই করব। আমাদের বেশ কিছু কার্যক্রম সামনে আছে, আপনারা ইনশাল্লাহ দেখবেন। প্রথমত আমরা আমাদের দেশবাসীকে বেশ ভালো একটা প্যারামিলিটারি ট্রেনিং এর কথা চিন্তা ভাবনা করছি। দ্বিতীয় হলো আমরা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক হারে উন্নতি আনবো এবং আমরা মৌলিক বাংলা দল, সেহেতু আমরা বুঝতেই পারছেন আমরা যে অতীত বাংলার যে স্বর্ণযুগ ছিল, আমাদের যে কৃষি প্রধান দেশ ছিল, আমরা ইনশাল্লাহ সেই কৃষি নিয়ে ব্যাপকভাবে কাজ করব। এবং আমাদের একটা স্লোগান আছে, সম্ভাবনার একটি দেশ, চাকুরিজীবীর বাংলাদেশ, কর্মজীবীর বাংলাদেশ। তো এই যে স্লোগানটা আছে, এই স্লোগানের মাধ্যমে আমরা প্রতি ঘরে ঘরে কর্মজীবী তৈরি করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা তো আসলে এটা সম্পূর্ণ হারাম। তো মাদক সেবন যারা করে তাদেরকে কখনোই আমাদের সমাজ থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না। তো এই হারামকে তাদেরকে বুঝাইতে হবে যে এই জিনিসটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর, এবং এদেরকে আসলে আপনি যদি শ্রেণী বিভাজন করে দূরে ঠেলে দেন তাহলে আসলে এটা কখনোই ঠিক হবে না। বরঞ্চ তাদেরকে কাছে নিয়ে বুঝাতে হবে যে এই জিনিসটা তোমাদের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর এবং তোমাদের মেধাকে ড্রেনেজ করছে। তো সেইভাবে করে তাদেরকে যত্ন নিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে, এটাই আমাদের টার্গেট। এবং আমরা অঙ্গীকার করছি যে আমাদের সীমান্ত দিয়ে ভারত যাতে বাংলাদেশে একটা ট্যাবলেটও পৌঁছাতে না পারে, এক বোতল ফেন্সিডিলও পৌঁছাতে না পারে, এক পুরিয়া গাঁজাও যেন পৌঁছাতে না পারে, সেই ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। যারা রাস্তায় ঘুমায় রাতের বেলা, আমরা তো মানুষ, রাতের বেলা তো একটা নির্দিষ্ট জায়গা দরকার, তাদের জন্য আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা আসলে এটা নিয়ে অনেক পরিকল্পনা করেছি, আপনার প্রশ্নের সাথে মিলে গেল। সেটা হলো আমরা প্রত্যেককে স্বনির্ভর করে তুলব। প্রথম কথা হলো এটা, আমরা চেষ্টা করছি যে ঢাকাতে 10টা কারিগরি ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট করতে এবং 495 উপজেলাতে আমরা এই কারিগরি ইনস্টিটিউট করব, ট্রেনিং সেন্টার। এবং এগুলোতে আমরা যে পথ শিশু আছে, আমাদের রাস্তায় যারা থাকেন, তাদেরকে নিয়ে এসে আমরা পুনর্বাসনের চেষ্টা করব এবং তাদেরকে আসলে দক্ষ কর্মী এবং বাংলাদেশের দক্ষ জনসম্পদ রূপে আমরা তৈরি করব ইনশাল্লাহ। আমাদের পার্টির প্রেসিডেন্ট হচ্ছে ফরিদ আহমেদ এবং শোয়েব, সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন একজন, এবং আমাদের সিনিয়র প্রেসিডেন্ট আছেন উনি শহীদুজ্জামান, উনি একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। এবং আমি এই দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুয়াদ সাকি, আমার সাথে আছে দলের দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক এবং আমার সাংগঠনিক সম্পাদকেরা। আমাদের এই দলটা আসলে তারুণ্য, মাঝবয়সী, বার্ধক্য সবাইকে নিয়ে একটা পরিপূর্ণ দল। এই দলের মধ্যে আপনারা সামনে আমরা যখন আত্মপ্রকাশ করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে সেনাবাহিনীর অনেক প্রাক্তন কর্মকর্তা রয়েছে, আমাদের সাথে বিচারপতিরা রয়েছে প্রাক্তন, আমাদের সাথে অনেক আইনজীবী ভাই বোনেরা রয়েছে, শিক্ষাবিদরা রয়েছেন, এদেশের গণ্যমান্য ব্যক্তিরা আমাদের এই দলে রয়েছেন। আপনারা যখন আমরা ইনশাল্লাহ একটা বড় করে আত্মপ্রকাশ করব তখন আপনারা এগুলো দেখতে পাবেন। তার আগে, এই আত্মপ্রকাশের আগে আমরা আসলে আমাদের কর্মে বিশ্বাসী, আমরা বেশ কিছু কাজ আরো সামনে করব, এর মাধ্যমে বাংলাতে সর্বত্র আমরা ছড়িয়ে যাব এবং একটা সুপরিচয় বই আনতে পারবো বলে আমরা মনে করি। আমরা প্রতীক হিসেবে তারা মার্কা চেয়েছি আমাদের প্রতীক হিসেবে, কারণ আপনারা সবাই জানেন যে এইখানে কতগুলো প্রতীক বরাদ্দ দেওয়া আছে, এর বাইরে আসলে যাওয়া যায় না। তো আমরা যে প্রতীকগুলো এখন ফাঁকা আছে তার মধ্যে তারা প্রতীকটা আমাদের বেশি পছন্দ। আর এই প্রতীকটা আসলে বাংলাদেশের সবাই চিনে, ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকেও তারার
দেশের গল্প বলে বড় করে আসছি। তো সবার মনের মধ্যে আছে, ইনশাল্লাহ আমরা তারা প্রতীকটা চেয়েছি, আমরা মনে করছি এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তারাটা নেওয়ার উদ্দেশ্যটা কি, মানে তারা যে কাজটা কি? এটা আসলে উদ্দেশ্য হচ্ছে স্পার্কলিং, যে 100 জনের মধ্যে আমরা যে একটা উল্লেখযোগ্য দল এবং দেশের জন্য কাজ করব, সেটা যেন সবার চোখের মধ্যে পড়ে, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং ইজিয়ার, যেটা আপনার আমরা বলি মাউথ অফ স্পিচ, যেন খুব ইজি একটা শব্দ হয়, মানুষ যেন ইজিলি এটা মুখে নিতে পারে, সেই জন্য এর প্রতীকটা নেওয়া। আর সর্বশেষ আপনার দেশের মাত্রা, দেশের উদ্দেশ্যে, মানে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমাদের দেশটা বাংলাদেশ, অতীতকাল থেকেই আমাদের এই দেশ, আপনারা জানেন কিনা জানি না, যারা অতীত ঘাটবেন তারা দেখবেন ব্রিটিশ সাম্রাজ্যের আগে এই দেশে এবং জাপানে, পুরো বিশ্বের মধ্যে এই দুটো দেশে স্বর্ণ মুদ্রা চালু ছিল। মানে অর্থাৎ হচ্ছে আমার বাসায় বা আমি যদি কোথাও ভিক্ষুক হিসেবেও যেতাম, মানুষজন ভিক্ষাতে স্বর্ণ মুদ্রা দান করত। আমরা সেই সমৃদ্ধিশীল দেশের মানুষ। আজকে হয়তো আমরা শোষণের জন্য বিভিন্নভাবে নিপীড়িত হয়ে আজকে আমাদের এই দশা হয়েছে। তবে আমরা আমাদের দেশকে পুনরায় আবার সেই সাম্রাজ্যে, সেই স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমরা ইনশাল্লাহ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে এই দেশকে একটা শক্তিশীল দেশ হিসেবে সারা বিশ্বে প্রমাণিত করতে চাই। আমাদের প্রবাসী বাঙালিরা যেন প্রবাসী হাঁটলে পরে একটা মানুষের স্যালুট পায়, যেন ব্লাডি চিপ বাংলাদেশি বা ব্লাডি চিপ ইন্ডিয়ান বলে গালি না খায়, সেই সব ব্যবস্থা আমরা করতে চাই। আমরা সকলের সম্মান এবং সুসম্মান সমুন্নত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি দেশবাসীকে বলবো, তারা যেন সৌহার্দ্য ধরে রাখে, সম্প্রীতি ধরে রাখে, এবং যেই আল্লাহ আমাদেরকে যেই মানব সম্পদ দিয়েছেন, যেই জনশক্তিটা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা নিজেদেরকে একদম দক্ষ জনসম্পদে পরিণত করতে পারি, সেই জিনিসটা যেন আমরা সবসময় কালচার করি আমাদের মধ্যে। আমি সবাইকে সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে, শান্তি নিয়ে বাংলাদেশে বসবাস করার অনুরোধ করছি। এক জীবনে একবার যে বাংলাদেশ ভালোবাসি। আপনারা সবাই জানেন যে আজকে 20 এপ্রিল আমরা নির্বাচন কমিশনে এসেছি আমাদের নিবন্ধনের ফর্ম জমা দেওয়ার জন্য। অলরেডি আমরা জমা দিয়েছি। তো আসলে আপনারা দেখেছেন 2009 সালের পরে এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসে, তারপরে আমাদের দেশের সবগুলো কাঠামোই প্রায় বিলুপ্ত হয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা, সবগুলো খাত আমাদের একদম বিপদসীমার উপর দিয়ে গেছে। তো আমরা 2010 সাল থেকে মৌলিক বাংলা নতুন কোনো রাজনৈতিক সংগঠন না। মৌলিক বাংলা একটা দল যারা দেশকে ভালোবাসে। আমার মনে হয় যতগুলো দল আছে তাদের ভিতর থেকে পরিপূর্ণভাবে দেশকে ভালোবাসে মৌলিক বাংলা। এই মৌলিক বাংলার আপনারা কার্যক্রম অতীতের ইতিহাসে দেখবেন। 2010 সাল থেকে আমাদের সুন্দরবন অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ থেকে শুরু করে আমাদের বিভিন্ন কার্যকলাপ আছে। তো আমি জনগণের উপকার হয়েছে, সুন্দরবন রক্ষার ইয়াতে আমরা হলো পায়ে হেঁটে লং মার্চ করেছি, সেটা আন্তর্জাতিক নিউজ পর্যন্ত হয়েছে। তো আজকে আমরা এবং আমাদের গতকালকে ভারত সীমান্তে রৌমারিতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে। তো আসলে আমরা বেশি কথা বলবো না, আমি কয়েকটা কথা এই জাতির উদ্দেশ্যে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা যখন নির্বাচনে কোনো দলকে যখন জয়ী করতে চাই, তখন আমরা একবারও ভাবি না যে আমরা কোনো নেতাকে জয় করতেছি বা কোনো নেতার হাতেই দলকে দেশকে উঠিয়ে দিচ্ছি কিনা। আমি এই জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। আপনারা 20 টাকার জিনিস কেনার সময় 5 বার ভাবেন এবং দোকানদারদের সাথে দামাদামি করেন, কিন্তু 5টা বছর যাকে ক্ষমতা রাখবেন তার বিরুদ্ধে বা তার জন্য যে আপনারা একটা বার ভাবেন বা চিন্তা ভাবনা করেন না, এটা ঠিক না। আপনারা সামনে যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের যারা প্রতিনিধি থাকবে আপনারা খুঁজে বের করবেন সৎ প্রতিনিধিকে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, এভরিথিং যেই হোক, আপনারা সৎ প্রতিনিধি খুঁজে বের করুন। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। আমি বলবো আমাদের দল যদি নিবন্ধন পায় এবং আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা শিক্ষা এবং চিকিৎসা খাতটাকে বেশি গুরুত্ব দেব। কেননা আমাদের দেশে সব থেকে দুর্বল খাত হলো শিক্ষা এবং চিকিৎসা। আমাদের কিছু একটা হইলেই আমাদের চিকিৎসা নিতে বাইরে যেতে হয়।
এই বিষয়টা আমাদের এখানে গুরুত্ব থাকবে। আর শিক্ষার খাতটা একবারে নেই বললেই চলে। আমাদের শিক্ষার খাতটা আমাদের নজরে থাকবে। শিক্ষা এবং চিকিৎসার খাতটা আমরা ইনশাআল্লাহ উন্নত করব, এবং এই বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত হয় এবং সুশীল একটা রাষ্ট্র হিসাবে যেন গড়ে ওঠে, সেই ভূমিকা আমরা পালন করব ইনশাআল্লাহ। এক জীবন এক বাজি, বাংলাদেশ ভালোবাসি।